সঠিকভাবে নিউট্রিশন না নেওয়ার কারণে এই ধানের যে গর্ভ অবস্থায় থাকে অসময়ের যে ধানগুলা বেরোয় এগুলো কিন্তু ফেটে যায়। তার পরবর্তীতে কিন্তু আর ধান অসময়ে বের হবে না। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে আমন ধানের অসময়ে ধানের শীষ বের হওয়ার কারণগুলো কি এবং কি কারণে বের হয়। আমন ধান যখন রোপণ করি আমরা, রোপণ করার পরবর্তীতে দেখা যায় 15 থেকে 20 দিনের মধ্যে আমন ধানের এই যে ধানের গাছ দেখতে পাচ্ছেন, এই ধানের গাছ থেকে কি হয়, শীষগুলা বের হয়ে যায়। এটি কিন্তু ভালো লক্ষণ না আমন ধান চাষের ক্ষেত্রে বা যে কোনো ধানের চাষের ক্ষেত্রে। অসময়ে যখন ধান বের হবে তখন কিন্তু আপনার যে পরিমাণ ফলন হবে 33% বিঘায়, সেই পরিমাণ এই ধানের ক্ষেত্রে বা যে কোনো ধানের ক্ষেত্রে কিন্তু সেই ফলনটা আর হবে না। আমন ধানের জমিতে যে অসময়ে ধানগুলো বের হয় আসলে কোন কোন কারণে হয়। প্রথমত 1 নম্বর কারণ হচ্ছে ধানের যে গাছ দেখতে পাচ্ছেন, এই ধানের বীজ যদি বীজতলায় দীর্ঘদিন আপনারা ধরে রাখেন, 30 দিন বা 35 দিন বা 40 দিন বা 45 দিন, সেই সকল জমিতে ধান রোপণ করার 15 থেকে 25 দিনের মধ্যে এই অসময়ে ধানগুলো বের হয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে যখন আপনারা ধানের জমিতে অতিরিক্ত বয়সের চারা রোপণ করেন, রোপণ করার সময়ও আপনারা কি করেন, ধানের জমিতে সঠিকভাবে সার প্রয়োগ না করার কারণে অসময়ে ধানের শীষ বের হয়। তৃতীয় কারণ হচ্ছে অনেক চাষি ভাইরা দেখা যায় আমন ধান চাষের ক্ষেত্রে হোক বা আউশ ধান চাষের ক্ষেত্রে হোক বা ইরি বোরো ধান চাষের ক্ষেত্রে হোক, ধানের জমিতে দেখা যায় অতিরিক্ত আগাছা থাকে। যদি অতিরিক্ত আগাছা থাকে সেই সকল জমিতে এই ধানের গাছসমূহ সঠিকভাবে নিউট্রিশন না নেওয়ার কারণে দেখা যাচ্ছে এমনিতেই অতিরিক্ত বয়সের চারা রোপণ করছেন, দ্বিতীয়ত সার সঠিকভাবে দেন নাই, তৃতীয়ত আগাছা বেশি, যার কারণে অনেক সময় অসময়ে ধানের চারা বের হয়। অনেক চাষি ভাইরাই আমাকে ফোন করে বলেন যে ভাই, ধান রোপণ করা হয়েছে 15-20 দিন বা 25 দিন হলো, দেখা যাচ্ছে যে ধানের শীষগুলা বের হচ্ছে। আসলে এটা মোটেও ভালো লক্ষণ না এবং কাঙ্ক্ষিত ফলন কখনোই হবে না। তাহলে আসলে করণীয় কি? এটি সিম্পল করণীয়। অতিরিক্ত টাকা খরচ করতে হবে না, অতিরিক্ত কীটনাশক বা ছত্রাকনাশকও প্রয়োগ করতে হবে না। ধানের জমিতে অবশ্যই আপনাদের নিড়ানি দিতে হবে, অর্থাৎ জমি পরিষ্কার করতে হবে। দ্বিতীয় উপায় হচ্ছে ধানের জমিতে অবশ্যই পানি থাকতে হবে। যদি আপনারা আগাছানাশক দিয়ে থাকেন আগে, তারপরেও যদি ঘাস থাকে, তাহলে জমির মাটি কী করতে হবে, এই হাত দিয়ে আঁচড়ে আলগা করে দিতে হবে। এই আলগা করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সার প্রয়োগ করতে হবে। কি কি সার? এনপিকে সার। এনপিকে সার অর্থ ইউরিয়া, পটাশিয়াম এবং টিএসপি অথবা ডিএপি সার। এই 3টি সার ধানের জমিতে প্রয়োগ করলেও কিন্তু সমাধান হবে। তবে এই সারগুলো দেওয়ার আগে ধানের জমিতে পানি থাকা অবস্থায় কি করতে হবে, মই টেনে দিতে হবে। সার দেওয়ার আগেও মই টানতে পারেন বা সার দেওয়ার পরে 72 ঘন্টা পরে আপনারা মই টেনে, অসময়ে যে ধানের যে থোরগুলো আসে বা অসময়ে ধানের শীষগুলো আসে, যখন আপনারা মই দিবেন এই ধানের যে গর্ভ অবস্থায় থাকে অসময়ের যে ধানগুলো বেরোয় এগুলো কিন্তু ফেটে যায়। যখন ফেটে যাবে মই দেওয়ার পরে, তার পরবর্তীতে কিন্তু আর ধান অসময়ে বের হবে না। অসময়ে ধান বের হওয়ার ক্ষেত্রে কি কি সার আপনারা দিতে পারেন? 33% বিঘাতে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন 1.5 কেজি প্রয়োগ করতে হবে। এর সঙ্গে টিএসপি বা ডিএপি সার 2 থেকে 2.5 কেজি প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি পটাশিয়াম বা লাল সার বা পটাশ সার বা এমওপি সার 2.5 কেজি প্রয়োগ করতে হবে। এই 3টাকে বলা হয় এনপিকে সার। এই 3টা সার আপনারা ধানের জমিতে ছিটিয়ে দিবেন ঠিক বিকেলবেলা। দেওয়ার 72 ঘন্টা পরে আপনারা ধানের জমিতে মই দিয়ে ধানের থোরগুলো ফাটাই দিবেন। তাহলে হবে কি, দেখা যাবে 72 ঘন্টা বা 1 সপ্তাহের মধ্যে দেখবেন যে ধান অসময়ে বের হচ্ছে না এবং সঠিকভাবে সময় মতো কাস্থর আসবে এবং ধান অসময়ে বের হবে না এবং দানা পুষ্ট হবে এবং সঠিক সময়ে কাস্থর হবে এবং ধান গর্ভ অবস্থা হবে এবং ধান সঠিকভাবে বের হবে। এতে করে ধানের ফলনটাও ভালো পাবেন। আমি আবারও রিপিট করতে চাই, সেটি হচ্ছে ধানের জমি অসময়ে ধান যদি বের হয় সেক্ষেত্রে প্রথমত কাজ ধানের জমিতে মই টেনে দেওয়া, অর্থাৎ ধানের থোরগুলো ফেটে দিতে হবে। তার পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে সার দিতে হবে, অথবা আপনারা সার দিবেন আগে
মই টেনে দিবেন 72 ঘন্টা পরে, এবং জমিতে পানি থাকতে হবে এবং আগাছা মুক্ত রাখতে হবে, তাহলে কিন্তু ধান অসময়ে বের হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।